আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় বিলীনের পথে নড়াইলের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। মাটির তৈরি পরিবেশ বান্ধব জিনিসের বাজার দখলে নিয়েছে অ্যালুমিনিয়াম আর ক্ষতিকর প্লাস্টিক। দিন রাত কাজ করেও এখন সংসার চালাতে হিমশিম খাচ্ছেন পারিবারিক ঐতিহ্য আঁকড়ে রাখা পরিবারগুলো। এ শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ সহ সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দেয় বিসিক। নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় রান্নাঘর সহ বসতবাড়ির নিত্য প্রয়োজনে ব্যবহারের শীর্ষে ছিল মাটির আসবাবপত্র। সময়ের পালাবদলে সেই স্থান দখল করে নিয়েছে অ্যালুমিনিয়াম, প্লাস্টিক ও মেলামাইন সামগ্রী। তবে মাটির জিনিস তৈরির পারিবারিক ঐতিহ্য আঁকড়ে আছেন এখনও নড়াইলের কুমাররা। এ পেশায় জড়িত অন্তত 15,000 মানুষ। আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে দিন দিন হারিয়ে যাচ্ছে নড়াইলের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। 50 বছর প্রায় করতেছি আমি এই কাজ, মাটির কাজ, আড়ি কুড়ি পাতিল এই সমস্ত সব গড় বানাইতো। আগে বানাতাম তালের ঠিলিয়ে, আর এখন তো বয়স হয়ে গেছে, আমি অত পারি না, তো পরিশ্রম করেও সে টাকা হয় না। এই জন্য অনেকেই এই কাজ বন্ধ করতেছে, করতেছে না। এতে আমাদের কোনো ব্যবসা নেই, এর চেয়ে অন্য কাজ করলেও ব্যবসা অনেক বেশি। এ শিল্পের সাথে জড়িতরা দিন দিন এ পেশা ছেড়ে ভিন্ন পেশায় ঝুঁকছেন। নতুন প্রজন্ম আর এ পেশায় আসছে না। এ কারণে আগামীতে মৃৎশিল্প বিলুপ্তির শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নতুন প্রজন্ম এখন আর এই কাজ করতে চাচ্ছে না। এই কাজে অনেক কষ্ট, আর যে অনুযায়ী কষ্ট সে অনুযায়ী এর পারিশ্রমিক খুবই কম। মনে করেন যে গড়ে একটা লোকের প্রতিদিন 12-14 ঘন্টা কাজ করতে হয়। কাজ করার ফলে যে টাকায় দেখা যাচ্ছে যে অন্য কাজে 4-5 ঘন্টা করলে তার থেকে বেশি টাকা হচ্ছে। আমাকে মাটি মালের চাহিদা কমে গেছে, এই জন্য আমাকে পরিবার একটু সমস্যা আসছে। মৃৎশিল্পীদের প্রশিক্ষণ সহ সহজ শর্তে লোন দিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখার আশ্বাস দেন বিসিক কর্মকর্তা। মৃৎশিল্পের সাথে নড়াইলে প্রায় কয়েকশো পরিবার জড়িয়ে আছে। আধুনিকতার সাথেও তারা তাদের এই পণ্যটা এখনও টিকিয়ে রেখেছে। তাদের এই পেশাটা টিকিয়ে রাখার জন্য বিসিকের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা, প্রশিক্ষণ সহযোগিতা এবং তাদের এই পণ্যটাকে প্রসারের জন্য বিভিন্ন মেলায় অংশগ্রহণ করার জন্য সহযোগিতা বিসিকের পক্ষ থেকে থাকবে। সরকার এ শিল্পের জন্য আলাদা ব্যাংক ঋণ, সরকারি বেসরকারি অনুদানের ব্যবস্থা করলে মৃৎশিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে বলে মনে করেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।